অনেক দিনের প্রতীক্ষার একটা ট্রিপ। নেশা বলো, পেশা বলো, ভালো লাগা বলো, ভালোবাসা বলো, সবকিছুটাই প্রকৃতিকে কেন্দ্র করে। একদম তেল, সর্ষের তেল আর কি, পেঁয়াজ আর নুন দিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আমরা এই মুহূর্তে আমরা ভীষণ ভাবে উত্তেজিত। এখন আমরা আজকের ব্লগটা শুরু করলাম অনেক পরে, এখন বাজে প্রায় 2টো। একটু পরে যাবো খেতে, রান্না বান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে যাবো, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কি রান্না করলাম। আর এক্সাইটমেন্টটা কেন সেটা আসলে তোমরা থাম্বনেল বা মানে টাইটেলটা দেখে বুঝতে পারছো। একটা মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ মানে বলতে গেলে যেটা মানে অনেক দিনের প্রতীক্ষার একটা ট্রিপ, কিন্তু ব্যাপারটা সেরকম বিশাল কিছু একটা বড় ব্যাপার নয়, খুব বড় কিছু ব্যাপার না, কিন্তু আমাদের কাছে খুবই ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে ভীষণ ভাবে, আমাদের না কোনো মল টানে, না কোনো মানে মল পার্টি 5 স্টার 7 স্টার সিনেমা মুভিও যদি আমরা দেখতে যাই সেটা খুব বুঝে এটা যে যাবো এটাই যাবো না এরকম করে করে যাই। আমাদের কাছে যদি সবকিছুটাই বলো, দেখো এক একজনের কাছে তো একটা ভালো লাগা থাকে, আমাদের ভালো লাগা ভালোবাসা এইটাই, কিচ্ছু করার নেই। তো সুতরাং আমাদের একটা সুযোগ হলেই নেশা বলো, পেশা বলো, ভালো লাগা বলো, ভালোবাসা বলো, সবকিছুটাই প্রকৃতিকে কেন্দ্র করে বা ট্রাভেলিংকে কেন্দ্র করে সবকিছুটাই মানে কি বলবো, যেরকম বললো যে কোনো মল বলো 5 স্টার বলো, এবারে আমাদের তোমরা যারা ব্লগ দেখো তারা দেখো, আমাদের এরকম কোনো ব্লগে দেখো নি যে আমরা এরকম কোনো জায়গায় মানে ঠিক এটা আমি বলছি না, আমাদের এটা ভালো লাগা ব্যাপার। বললাম তো ভালো লাগাটা এক একজনের এক এক রকম, আমাদের টানে না। আমার যদি আমি আর কোনো স্কোপ থাকে সেটা আমি সবসময়ের জন্য এরকম কোথাও মানে ট্রাভেল করেই কাটাতে পারলে আমার সেটা ভালো হয়। সবসময়ের জন্য আমি এটা চেষ্টা করি। সেটা তো সবসময় সম্ভব হয় না, সব রকম কারণবশতই সেটা হয়ে ওঠে না। তো এটা জায়গা পুরীটা আমি ধরছি না, পুরীটা তো মোটামুটি একটা মানে আমি আগেও বলেছি প্রত্যেক মাসে যেতে পারি। আমাদের কাছে পুরো আমাদের নিজের মানে বলতে পারো আমাদের সেকেন্ড বাড়ি, সত্যি কথা। কারণ ওখানে গেলে যেভাবে আমরা চলাফেরা করি তোমরা তো দেখেছো, তোমরা অনেকেই আমাদের পুরীর ব্লগ পছন্দও করো, সেজন্যই বলছি মানে ওখানে আমরা মানে আমি এটা আগেও বলেছি যে সেরকম থাকেও না। যে কোনো এই ধরো কোনো 5 স্টার 7 স্টারের কোনো মানে খাওয়া দাওয়া, তার থেকে আমাদের কাছে পাহাড়ের হোমস্টেতে বসে আলু সেদ্ধ ভাত কিংবা গোবিন্দর দোকানের ম্যাগি অনেক বেশি টানে আর কি। যাই হোক, ভালো লাগে, সাধারণটাকে আমরা ভীষণ ভাবে ভালোবাসি, সেইভাবে চলতেও ভালোবাসি, আর সারা জীবন যেন এরকম সাধারণ ভাবেই সবকিছুর মধ্যে মিলেমিশে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া আর কি। মানে একদম ভেতর থেকে যেটা টানে, ভেতর থেকে যেটা ভালো লাগে সেটাই আমি করবো। যাই হোক, আমরা এক্স্যাক্টলি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমরা এই সিরিজটা যখন শুরু হবে তখন জানতে পারবে একটা একটা। আমরা এইটুকু তো আপাতত বলতে পারি আমরা যাচ্ছি আমরা অবভিয়াসলি উত্তরবঙ্গ, কিন্তু এক্স্যাক্টলি কোথায় কোথায় যাবো উত্তরবঙ্গ, কিন্তু জিনিসটা মানে একটু চিরাচরিত থেকে একটু বেরিয়েই হবে ব্যাপারটা, সেটা তোমরা অন্যরকম ভাবে জানতে পারবে। কিছু ইনফরমেটিভ ব্যাপারও থাকবে যার মধ্যে তোমরা যেগুলো মানে তোমাদের পরে অবশ্যই হেল্প হবে। যেগুলো আমাদের যখন শুরু হবে ব্লগটা, মানে যখন এই সিরিজটা শুরু হবে আর কি, পরশু থেকে ধরো আমাদের ট্রিপটা শুরু, তখন যেরকম ব্লগগুলো আসবে সেরকম তোমরা সেটা সব কিছুটাই পাবে। আর আমার লাগেজও মোটামুটি অলমোস্ট কমপ্লিট বলতে পারো, যা হয় ওই টুকরো টাকা সব পড়ে থাকা লাগেজ এদিকে এই যে মোটামুটি হয়ে গেছে, 2টো সুটকেস মানে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এটা টুকরো টাকা, এটা ওটা সেটা যা হওয়ার হবে, আস্তে আস্তে সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। 2:30 বাজতে যাচ্ছে, মানে 2:25 হয়েছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে সবার আগে দেখাই, পেঁপে সেদ্ধ, ডাল, চিচিঙ্গি আলু পোস্ত, সাদা করেছি, পোস্তই আমি হলুদ দিই না, তেলাপিয়ার ঝাল, আর এই হলো লাস্ট পাতে পোস্ত বাটা, কাঁচা তেল, সর্ষের তেল আর কি, পেঁয়াজ আর নুন দিয়ে। দারুণ। এখন 5:30 মোটামুটি পোস্ত খেয়ে ল্যাকটা খেলে আমি একটুখানি জাস্ট তার আগে আমাকে একটা কাজ ছিল সেগুলো সারলাম। আসলে আমি না পোস্ত খেতে খুব ভালোবাসি, মানে সে পটল পোস্ত হোক, সে ঝিঙে পোস্ত হোক, সে আলু পোস্ত হোক, আর সে চিচিঙে পোস্ত হোক, যে কোনো আইটেম দিয়ে পোস্তটা আমার প্রচণ্ড ভালো লাগে। তারপর থেকে বেস্ট লাগে হচ্ছে আলু পোস্ত আর পোস্ত বাটা। সেটা খেলে না মানে আমার বলবে হয়তো লোকে বলবে এই আবার কি কথা, মানে আমার মাংস টাংসরও দরকার পড়বে না এরকম ব্যাপার আর কি। আমি মাংস খাই না, কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এটা খেয়ে আমি একটু বেরোবো মোটামুটি। ওই টুকটাক ওই মেডিসিন নেওয়ার ব্যাপার থাকেই, কোথাও যাওয়ার আগে তো টুকটাক যেগুলো বেসিক নিয়ে যাওয়ার থাকে সেগুলো নেওয়ার একটা ব্যাপার আছে, সেগুলো নিতে যাবো। আর বাকি জিনিসপত্র সব আনা হয়ে গেছে, ব্লিঙ্কিট থেকে নিয়ে চলে এসছে সব কিছু।
ব্লিঙ্কিট থেকে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, আবার এদিক ওদিক সেদিক, আর গরমের মধ্যে না নড়তে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ওদের বললে ওদের সাথে সাথেই দিয়ে দেয়। ঠিক আছে, ওইখান থেকে যেগুলো অনেক দরকার, আর যেগুলো একদম মানে ব্লিঙ্কিটে হবে না সেগুলো আনার জন্য আনতে যাচ্ছে। ওষুধটা ব্লিঙ্কিট দিয়ে যাবে না, মানে ও যে ওষুধটা আনতে যাবে। তারপরে মোটামুটি আজকের দিনে এই ব্লগটা আমরা কাল অবধি কন্টিনিউ করবো। কালকে তবে দেখো রান্নাবান্নার ব্যাপার থাকবে, নিয়ে যাও, কারণ আমরা যে ট্রেনটাতে এবারে যাবো সেটা কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার ইউজুয়াল নর্মাল ট্রেন না, যেগুলো আমরা সবাই উত্তরবঙ্গ ট্রেন বলতে যেগুলো সবার আগে মাথায় আছে সেই ট্রেনগুলো না। ট্রেনটা আমাদের সকালের দিকে, তাই জন্য মোটামুটি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে রান্নাবান্না বলতে দেখো, খাবার তো নিয়ে লোকে যাই, রাতের ট্রেনে তো গেলে খাবার লোকে নিয়ে যাই, কিন্তু আমাকে এবারে লাঞ্চটা নিয়ে যেতে হবে, সেটাই হলো ব্যাপার। তা সেই জন্য আমাকে দেখে নিতে হবে কি করবো টরবো, সেরকম সবকিছু দেখাবো আস্তে আস্তে, এই ব্লগেই দেখাবো, সেগুলো কালকে যখন হবে তখন দেখাবো। আপাতত চা খেয়ে বেরোবো। চাটা খেয়ে নিয়ে, বিকেলে তো দেখলে তোমরা চা খাচ্ছিলাম, চাটা খেয়ে নিয়ে টুকুটার অনেক কিছু থাকে না, কুট কাট এটা ওটা সেটা, সেগুলোকে তুলে তুলে রাখলাম। দেখে আসলে কি বলতো, গরমটা করেছে তো একভাবে টানা করতে পারছি না। এটা শীতের সময় বলে বেশ মজা থেকে করা যায়, নেহার মনের মধ্যে খুব একটা আনন্দ থাকে বলে সেই আনন্দের এনার্জিটা হয়ে যাচ্ছে। তো আপাতত একটু ফ্যানের তলায় বসে নিচ্ছি। আগে অবশ্য তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, তখন ফ্যানটা কিন্তু বন্ধ আছে, নাহলে তো ঝড়ের গতিতে আওয়াজ হবে। একটু বসে নিয়ে তারপর রাতের একটা তরকারি করবো, সেটা করতে যাবো। আর ওই একটু বেরিয়েছে, ওই একটু মুখটা করছো, এটা ওটা ম্যাগাজিন ফ্যাগাজিন সব থাকে। ও বললো আমি তাহলে আজকে গিয়ে নিয়ে আসি, ও গেছে নিতে, আমি দেখে এই করবো। আর ও এলে আমরা একটুখানি ওই মুড়ি আলু ভাজা দিয়ে আর কি সবাই মিলে খেয়ে নেবো, সেটা আমি রেডি করেই রেখেছি, ও এলে আমরা খেয়ে নেবো। এখন 10টা, আমাদের ডিনারটাও কমপ্লিট। তারপরে কথা হয়নি, বেশ টোজগাছও করছিলাম, প্লাস কিছু কাজকর্ম ছিল। আমি মাঝখানে একবার বেরিয়েও ছিলাম, আর একটা জিনিস নেওয়া ছিল, ভুলে গেছিলাম তখন, সেগুলো নিয়ে ঠিয়ে আসলাম। বাড়িতে জল টলগুলো দিতে এসেছিলো, সেসব করতে করতে আর কথা বলা হয়নি। ডিনার হয়েছে, ডিনার মোটামুটি আমাদের সেম মেনু ছিল, মানে সকালে যা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। রাতে শুধু মাছের বদলে ছিল ডিম, সকালে তেলাপিয়া ছিল, রাতের ডিম, বাকি পোস্ত ডাল ওইটাই ছিল। এই মোটামুটি ব্যাপার। তাই যেরকম বলে এই ব্লগটা আমাদের কালকের অবধি চলবে, আমাদের যাওয়া পরশু দিন অনেক ভোরবেলা, কালকে অবধি চলবে। কালকে তো নিয়ে যাওয়ার যে রান্নাবান্না হবে সেসবগুলো তোমাদেরকে সবই শেয়ার করবো। মানে আজকের মতো আপাতত গুড নাইট, ব্যাক করছি একদম কাল সকালে। গুড মর্নিং, কোচিং গেছি পরের দিন সকালে। হ্যাঁ, গুড মর্নিংটা মানে আজকের দিনটা তাড়াতাড়ি করে কাটলে বাঁচি। হ্যাঁ, ওই যেরকম বলি না, কোথাও যাওয়ার আগে দিনগুলো কাটতে চায় না, গেলে সঙ্গে সঙ্গে কেটে যায়। গেলে যখন পৌঁছে তখন মানে 24 ঘন্টাটাও বোধহয় কম, মনে হয় 24 ঘন্টাটা 12 ঘন্টা হয়ে গেছে। যাওয়ার আগে 24 ঘন্টাটা 48 ঘন্টা লাগে, আর যাওয়ার পর 24 ঘন্টাটা 12 ঘন্টা লাগে। তো মোটামুটি আজকে আমাদের সারাদিনের কাজকর্ম হচ্ছে কুড়িয়ে পাড়িয়ে যেটুকু পড়ে থাকবে সেটুকু করা, তারপর আমার কালকের জন্য যে নিয়ে যাওয়ার প্রস্তুতি সেগুলোকে রেডি করা, সেগুলো রাত্রিবেলা আমাকে একটু করে নিতে হবে। কালকে কোনো সময়, কালকে আমরা মোটামুটি ভোর 6টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ, সুতরাং কাল আমার সকালবেলা উঠে কিছু করার মতো কোনো জায়গাই থাকবে না, শুধু আমার মোটামুটি নিজেরা ফ্রেশ হয়ে স্নান টান সেরে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। গপুকে আজকে রাতেই আমি শয়ন দিয়ে দেবো, এই হলো আমার সব প্ল্যানিংয়ে আছে। একটার পর একটা স্টেপ বাই স্টেপ আর কি করবো। আপাতত আমরা নিয়ে বসেছি সকালের চা। আজকে সকালে গ্রিন টি খাচ্ছি না, ব্ল্যাক টি খাচ্ছি। আবার চা খাই, তারপর পরপর যা যা কাজকর্ম আছে টুকটাক করে সব সারবো, যা যা সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এখন প্রায় 12টা, চান ফান হয়ে গেছে, ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়েই গেছে। আমি বসেছি আমার কাজে, একটা কাজ আছে, কাজগুলো বেশ কিছুটা মানে প্রায় কমপ্লিট করে যেতে হবে। হয়েই এসছে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট, একটুখানি বাকি আছে, সেগুলো করবো। শ্রী কিছু চলে গেছে রান্না করতে। আজকে মোটামুটি একদম সিম্পল রান্না, যেরকম আমাদের সবসময় থাকে কোথাও ট্রিপের আগের দিনটা বিশেষ করে একদম লাইট খাওয়া দাওয়া, সম্ভবত ডিমের ঝোল ফোল কিছু একটা হবে। প্লাস মেন যে ব্যাপার হচ্ছে সেটা সন্ধ্যেবেলা হবে, যদিও কালকের এই যেটা নিয়ে যাওয়ার সেটা লাঞ্চটা আমরা ক্যারি করবো, সেটাকে তো রান্না করার ব্যাপার থাকবে, সেটাকে ওর ক্যারি করার ব্যাপার আছে, মানে সেটাকে কমপ্লিট করার ব্যাপার আছে রান্নাটা, সেই জন্য সেটা সন্ধ্যেবেলা করবে। তা আজকে সারাদিনের মোটামুটি একদম সিম্পল রান্না, প্লাস টুকটাক পোশাকা যদি লেগেই থাকে সেসবগুলো সারছে, আমি যে কাজগুলো কমপ্লিট করবো। তারপর রান্নাবান্না হয়ে গেলে একবারে তোমাদের দেখাচ্ছে আজকে সিম্পল খাওয়া কী হলো আর কি। মোটামুটি আমি কাজগুলো কমপ্লিট করে নিই। 2:15 বাজে আমরা খেতে চলে এসেছি। আমি সকাল থেকে টুকটাক অনেক রকম কাজ টাজ সেরে রান্নাটা সেরে নিলাম। তো রান্না আমাদের তো তোমরা যারা আমাদের সাথে অনেক দিন ধরে আমাদের পরিবারের সদস্য, তারা তো তোমরা জানোই যে আমরা কোথাও গেলে তার আগের দিন সবসময়ের জন্য একটু হালকা পাতলা খাবার চেষ্টা করি। তো সবার আগে এটা দেখিয়ে নিই, এটা হচ্ছে ডিমের ডালনা করে নিয়েছি, এটা হচ্ছে তেতো মানে উচ্ছে আলু করেছি, আর এটা হচ্ছে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা সবজি মতো। এই হলো আজকের আমাদের মেনু। এই মেনুটা কিন্তু রাত অবধি টানবো, মানে উচ্ছেটা টানবো না, এই বাকি দুটো রাত অবধি চলবে। এখন 6:30, ও হঠাৎ করে একটু বেরোনোর দরকার পড়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলছি আমি কথাটা, অ্যাকচুয়ালি আমার হঠাৎ করে একটা মানে কাজ এসে গিয়েছিল বলে আমাকে একটু বেরোতে হয়েছিল।
তো বেরোনোর জন্য আমার সাথে রুবির ওখানে মানে আমাদেরই একজন পরিবারের সদস্য, মানে আমাদের সাবস্ক্রাইবার বলবো না, আমি পরিবারের সদস্যই বলবো নাকে, আমি ওনার নামটা না উনি আমাকে তখন বলেছেন, আমি নামটা ভুলভাল হয়ে যাবে বলে আমি নামটা বলছি না, ওনার সাথে দেখা হয়েছিল আমার। আর হ্যাঁ কি সত্যব্রত না সনাতন মণ্ডল কিছু একটা মানে এরকম একটা কিছু বলেছেন, মানে ঠিক কিছু ক্ষমা করবেন আমি আপনার নামটা ভুলে গেছি, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে মানে বলছি যে সত্যি আজকে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। দুর্ভাগ্যবশত আজকে আমি ভিডিও করিনি, কারণ আমরা কেউ একসাথে বেরোই, আমি একাই হঠাৎ করে বেরিয়েছিলাম বলে ভিডিও করার মানে মতো পজিশনে আমি ছিলাম না, ওই জন্য আপনাকে আর কি ভিডিওর সামনে আনতে, আমি বললামই তখন আপনাকে, যার জন্য ভিডিওর সামনে আমি আপনাকে আনতে পারলাম না। তো আপনার সাথে আলাপ হয়ে আমাদেরও খুব ভালো লাগলো। আমি মিস করলাম আপনাকে, এটাই কি আমি মিস করলাম, মেয়েও মিস করলো। হ্যাঁ উনি তো আপনি তো বলছিলেনই আমাদের পরিবারের কথা, কিন্তু কিছু করার নেই, মানে ওরা দুজনেই কেউ যেতে পারেনি আমার সাথে। তো যাই হোক আমাদের ভীষণ ভালো লাগে এরকম পরিবারের সদস্যরা যখন এসে ডেকে কথা বলে, বিশেষ করে খুব ভালো লাগে। আপনারা প্লিজ দেখলে আমাদের কথা বলবেন, কারণ আমরা তো বুঝতে পারি না আপনারা কারা, আপনারা আমাদের মুখটা দেখলে চিনতে পারেন। যখন যে অবস্থায় থাকি না কেন আপনারা প্লিজ এগিয়ে এসে কথা বলবেন। এই যে আপনি আজকে এসে কথা বললেন, আমার ভীষণ খুব ভালো লেগেছে। আমার শুনে খুব ভালো লাগলো, বাট মিস করে গেলাম, এটা খারাপ লাগলো। হ্যাঁ এইটা হচ্ছে ওর খুব খারাপ লেগেছে, বলছে এই আমি আজকে মিস করে গেলাম, আমার দেখা হলো না। যাই হোক নেক্সট বার যদি দেখা হয়, কোনো প্ল্যানও ছিল না সেভাবে, কোনো প্রিপেয়ার্ড হয়ে বেরোনো না যে ভিডিও করবো এরকম কোনো ব্যাপার নেই, ওইরকম ব্যাপার নেই। আমি বেরোনি যে হ্যাঁ আমি বেরোচ্ছি আমি ভিডিও করব, আমি যদি ভিডিও করতাম তাহলে তো কোনো প্রশ্নই উঠতো না, সঙ্গে সঙ্গে আমি ওনাকে মানে আপনার সাথে আর কি ভিডিও কথা হতো, কিন্তু সেটা তো হলো না। যাই হোক যার জন্য ও আপনাকে দেখতে পারলো না, ভিডিওটা আমি করে আনলে ও দেখতে পারতো। যাই হোক মিস করে গেল, আশা করি যদি পৃথিবী তো গোল বলে না, কোনোদিন যদি আবারও আপনার সাথে দেখা হয় আমাদের নিশ্চয়ই কথা হবে। আর আপনারা খুব ভালো থাকবেন, আর আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে। এখন পৌনে 8টা, খুব খিদে পেয়েছিল, ওই জন্য ডিম টোস্ট করে নিয়েছে মেয়ে, ওখানে খাচ্ছে, আমরা নিয়ে বসেছি। আর আমি না একটুখানি মানে বলবি এর সব কিছুতেই বাড়াবাড়ি, আমি আসলে একটু হালকা হালকাই থাকতে চাই, মানে বেরোনোর আগের দিন আমি সবসময় হালকা থাকি, কারণ আমি আমার পেটু নিয়ে খুব চিন্তায় থাকি, পেটু পেঁচে লোক হয়ে গেল। যাই হোক আমাদের এমনিতে একটু তাড়াতাড়ি ডিনার করতে হবে, কারণ কালকে অনেক ভোরবেলা, আমাদের প্রায় 3:30 4টা থেকে ভোরবেলা উঠতে হবে আমাকে, 6টা 6:30টার মধ্যে ম্যাক্সিমাম বেরোবো আর কি। সেজন্য সেই হিসেবে একটু মানে আমাদের স্ন্যাক্সটা একটু দেরি হয়ে গেল, কারণ একটু পরেই ডিনারের টাইম, যাকে কিছু করার নেই, আপাতত খেয়ে। এখন 9:45 বাজে, ডিনার করতে বসে পড়েছি, লাঞ্চ করতে বসে পড়েছি বলতে যাচ্ছিলাম। এই যে ডিনারে ভাত নেওয়া হয়ে গেছে, এদিকে যেমন ডিমের তরকারি ছিল সেটা, আর এটা হচ্ছে ওই 5 মিশালি তরকারি, এগুলো আর কি সকালে যা হয়েছিল সেগুলোই রাতে খাচ্ছি। আর আমি একটু ওই চিড়ের পোলাও নিয়ে যাবো, কারণ এতটাই গরম পড়েছে, গরমে আমি অন্য কিছু নেওয়ার কথা ভাবলাম না, আর ওটা আমি এখনও করিনি, ওটা আমি ভোরবেলা উঠে করে নেবো। চিড়ের পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না, চিড়ের পোলাও আর একটু ডিম সেদ্ধ নিয়ে নেবো। ডিমটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে, জাস্ট সকালবেলা ওর খোসা টোসা ছাড়িয়ে নিয়ে নেবো, পোলাওটা সকালবেলা উঠেই করবো। এই মোটামুটি নেবো। আর ব্রেকফাস্ট কি করবো দেখা যাক, ওখানে গিয়ে টিয়ে ভাবনা চিন্তা করে করবো। এখন 10টা 10, ডিনার কমপ্লিট, মোটামুটি যেরকম বলা আছে তাদের শুয়ে পড়তে হবে, ভোর থেকে ওঠা। এখন আমার একটু কাজের, আমি মানে এই ভিডিওটা মোটামুটি একটা করে পার্ট শ্যুট করা এবং এডিট করা একসাথে চালাচ্ছিলাম, যাতে বেশিক্ষণ ওয়েট না করতে হয়। এটাকে মোটামুটি আর এই লাস্ট দুটো ক্লিপকে এখানে দিয়ে এটাকে রেন্ডারে দিয়ে শুতে চলে যাবো, কারণ ভোরবেলাতে ল্যাপটপটাকে আমার নিয়ে নিতে হবে, তার আগে রেন্ডারটা কমপ্লিট করে তারপরে যাবো। মোটামুটি এই আর কি ব্যাপার। মোটামুটি গতকাল থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ট্রিপের প্রস্তুতি। আগামী পর্ব থেকে আমাদের যে নবম ভ্রমণ সিরিজ সেটা তোমাদের সামনে আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটু অন্যরকমভাবে সব কিছুটা প্ল্যান্ড আছে, জায়গাগুলো তোমাদের হয়তো সবারই চেনা, সবাই জানে, কিন্তু আমরা একটু অন্যরকমভাবে সব কিছুটা প্ল্যান করেছি, সেটা তোমরা নেক্সট এপিসোড থেকেই দেখতে পাবে। এবং কিছু কিছু বা ইনফরমেশনও পাবে, যেগুলো তোমাদের হয়তো ভবিষ্যতে কাজেও লাগবে। তো যাই হোক এই ব্লগটাই অবধি থাকলো, নেক্সট থেকে শুরু হচ্ছে আমাদের একটা ট্রাভেল ব্লগ। খুবই এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড। যারা যারা এখনও পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।